বেশ কিছুদিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ভেজ রেসিপি শেয়ার করা হয়নি, আর তাই আজ আমি পুরোনো দিনের একটা দারুণ ভালো ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবুল তাবুল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি চাল কুমড়োর চাপড় ঘন্ট। এই রেসিপির জন্য একটা চাল কুমড়ো ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। খুব বেশি ফাইন করে কাটার কিন্তু কোনো দরকার নেই। চাপড় যে বানাবো তার মেন ইনগ্রেডিয়েন্ট হলো মটর ডাল। হাফ কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। একটা পেস্ট বানাতে হবে, তার জন্য মটর ডালটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি। সকালে যদি রান্নাটা করেন তো আগের দিন রাত্রে ডালটা ভিজিয়ে রাখতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবার প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। এবার পেস্টটা বানিয়ে নেব। লক্ষ্য করেছেন নিশ্চয়ই আমি কিন্তু খুব একটা বেশি জল দিইনি। পেস্টের টেক্সচারটা দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। একটা বাটিতে এটা ঢেলে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন থেকে একটু কম রোস্টেড জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী সল্ট, আর দিচ্ছি 1 টিস্পুন থেকে একটু কম চিনি। সব কিছু এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। এবার একটা বড় মুখোলা প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। চাপড় বানানোর জন্য এরকম বড় মুখোলা পাত্র নিলেই সুবিধা হয়। তেল গরম হয়ে গেছে। এবার তৈরি করে রাখা পেস্টটা এইভাবে আস্তে করে দিয়ে দিলাম মাঝখানে। হাতা বা খুন্তির সাহায্যে এটাকে আস্তে আস্তে একটু ফ্ল্যাট করে দিতে হবে। এটা যেহেতু শ্যালো ফ্রাই হবে তাই খুব মোটা থাকলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না, তাই যতটা সম্ভব এইভাবে সমান করে দিতে হবে। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন যে এর আগে আপনারা চাল কুমড়োর চাপড় ঘন্ট খেয়েছেন কিনা। আর যদি কেউ অলরেডি খেয়ে থাকেন তাহলে তিনি জানাতে পারেন যে এই রেসিপিটা তার কেমন লাগে। চাপড়টা ভাজার জন্য আর তেল আমি দেব না, এই সাইডের তেলগুলোই ওপরে খানিকটা ছড়িয়ে দিচ্ছি। এবার বলি, যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিচ্ছি। এটা উল্টাতে গিয়ে ভেঙে গেলেও ঘাবড়ানোর কিছু নেই, কারণ এটা আলটিমেটলি ভেঙেই ইউজ করা হবে রান্নায়। লো ফ্লেমে উল্টো দিকটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। চাপড়টা হয়ে গেছে। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে দুটো চেরা শুকনো লঙ্কা, 1 টিস্পুন সর্ষে, 1/4 টিস্পুন মেথি আর খুব সামান্য একটু রাঁধুনি দিলাম। এগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করার পর যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল কুমড়োর মধ্যে কিছুটা নুন দিলাম আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার ভালো করে চাল কুমড়োটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। কেউ যদি মনে করেন এখানে হলুদ দেবেন না তাহলে কিন্তু নাও দিতে পারেন, আর দিলেও কিন্তু খুবই সামান্য একটু দেবেন। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 5 জন্য রান্নাটা করব। চাল কুমড়ো থেকে তো জল বেরিয়েছে, আর তাছাড়া ভাপেই সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। একটু নেড়ে নিয়ে 1 টিস্পুন আদা বাটা দিলাম। আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত চাল কুমড়োর সাথে এইভাবে নাড়তে থাকবো। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই এখানে 2 টিস্পুন চিনি দিলাম, তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এবার চাপড়টাকে ভাঙবো, এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। সেজন্যই তখন বললাম যে উল্টাতে গিয়ে ভেঙে গেলে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আলটিমেটলি এটা ভেঙেই ইউজ করা হবে। এবার চাল কুমড়োর মধ্যে চাপড়গুলো দিয়ে দিলাম। খুব হালকাভাবে চাপড়ের এই টুকরোগুলো চাল কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ একেবারে ভেঙে গুঁড়িয়ে গেলে দেখতে ভালো লাগবে না। দেখার ব্যাপারটাও তো ম্যাটার করে, তাই না? সব শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। ইচ্ছা হলে আপনি 2 চামচ ঘিও ছড়িয়ে দিতে পারেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমরা সকলেই সপ্তাহে অন্তত একদিন নিরামিষ তো খেয়ে থাকি,
তো এরকম একটা দিনে দুপুরবেলায় আপনারা কিন্তু চাল কুমড়োর চাপড় ঘন্ট বানিয়ে ফেলতে পারেন। খেয়ে দেখবেন যারা এখনো খাননি, সত্যিই এটার স্বাদ চমৎকার লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।